যখন শুভক্ষণে এসেছেন নিজের হাতেই দরিদ্র নারায়ণের সেবা করবেন। যেখানে রন্ধন হয়েছে, মন্ডা মিঠাই তৈরি হচ্ছে, সেখানেই আপনাকে নিয়ে যাব। আরো কত কি পদ হবে নিজের চোখেই দেখবেন। চলুন, আর দেরি করবেন না, আসুন। কি হলো? পথ আটকালে যে? কইলুম নে, মা মনসাকে গিয়ে বলো আমার স্বামীর অস্থি আমি নিজেই খুঁজে নিতে পারবো। আমার মন কইছে তেনার অস্থি যাত্রার পথে কোথাও খুঁয়েছি আমি, সেখানে কোথাও খুঁয়েছি। সে অস্থির সন্ধান তুমি কি করে পাবে মা? সে যে জলের তলায় তলিয়ে রয়েছে। এই কথা তুমি কি করে জানলে? বারবার তোমাকে বলছি না আমি ব্রহ্মজ্ঞানী। আমি যদি সতীনক্ষী হই তবে তেনার অস্থি যেখানেই থাকুক না কেন আমি তা খুঁজে বার করবই। এই সতীত্বের জোরেই তেনার দেহ নিয়ে আমি স্বর্গের পানে যাত্রা শুরু করেছিলাম। আবার সেই তেনার অস্থি খুঁজে পাওয়ার জন্য আবার আমি যাত্রা শুরু করব। জয় শিব শম্ভু। মা তুমি বুঝতে পারছো না। সতীনক্ষীর ক্ষমতা তুমি জানো না। আমার পথ ছাড়ো, নইলে কিন্তু অভিশাপ দেব। আমায় বাধ্য করো নে, পথ ছাড়ো আমার। সনকা, তোমার এই আচরণে আমি সত্যি হতবাক হয়ে যাচ্ছি। বড় বৌমা, কি কি পদ রেঁধেছ তোমাদের সৌ ঠাকুরকে দেখাও দেখি। তার যদি আরো কিছু ইচ্ছে হয় খাওয়ানো, তাও তো রাখতে হবে। সনকা বাইরে অভুক্ত অতিথি, এখন এ কোন ধরনের রঙ্গ করছো তুমি? রঙ্গ করছি? হ্যাঁ, রঙ্গই তো করছি। দেখুন তো এই অন্নে দরিদ্র নারায়ণ সেবা হবে কিনা। সনকা, কি হলো? থমকে গেলেন কেন? এই আছে আপনার ভাড়ারে। ভাড়ারে কি অবস্থা দেখুন। এই দেখুন, দেখুন দেখুন, এই হচ্ছে আপনার ভাড়ারে অবস্থা। এই অবস্থা আপনার ভাড়ারে, নিজের চোখেই দেখুন। এই কচি বউগুলোকে যে দুমুটো খাওয়াবো তাও অন্য নেই, কিচ্ছু নেই এই ভিটেতে আপনার এই ভাড়ারে, কিচ্ছু নেই। আপনি না বিনে সমাজের মাতা, আপনার এই ঘরে নাকি নকি অচলা বাধা পড়ে থাকে। আপনি নাকি খুব ধনী, এই হচ্ছে আপনার ভাড়ারের অবস্থা, এই হাল নিজের চোখেই দেখে নিন। মন্ডা মিঠাই খাওয়াবেন না, দরিদ্র নারায়ণদের হাতে তুলে দেবেন তো? দেবেন না? দিন দিন তুলে দিন, সবকিছু তুলে দিন। চুপ করে আছেন কেন বলুন? সনকা, এই অবস্থা কেমন করে হলো? আমাকে সংবাদ পাঠাওনি কেন? কি করে পাঠাতুম? আপনি কোথায় গেছেন আমাদেরকে কয়ে গেছিলেন? আর সংবাদ পাঠানোর লোক কোথায়? আমাদের সেদিন কি আর আছে? সনকা, দেশান্তর থেকে আমি
সুখবর নিয়ে ফিরেছি। আমারও আপনাকে সুখবর দেওয়ার আছে। আসুন, ঠাকুর ঘরে আসুন। চলুন, না দেরি করবেন না, আসুন। সনকা, সনকা, চর পাঠিয়েছে, মা মনসা চর পাঠিয়েছে। একটি বারো কইল নে তেনার দেহে সব অস্তি নেই, একটি বারো কইল নে। আর দোপানে এত কাল তার কুটিরে ছিলাম, সেও একটি কথা কইল নে আমার। বলে দাও মা মনসাকে, তেনার সাহায্য আমার চাই নে। আমি একাই একাই আমার স্বামীর অস্তি খুঁজে বার করব। দেখি দেখি কি হয় আমার। তেনারও সাহায্য চাই নে, চাই নে। এভাবে চলে গেলে যে সর্বনাশ হবে। যেমন করেই হোক সত্য কথা জানাতে হবে বেহুলাকে, নয়তো সে কোনো কালেই অস্তি পাবে না, কোনো কালেই না। পিছু পিছু আসছেন যে? মা, তুমি যে বড় অশান্ত হয়ে রয়েছ মা, ক্রোধে অন্ধ হয়ে রয়েছে যে। আমার কথাটা শোনো মা। শুনবো নে, কইলুম নে আমার দিক দর্শন চাই নে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এত আবেগ যে ভালো নয় মা। আবেগে মানুষ অনেক ভুল করে বসে। নিজেকে সংযত করো মা। কি কইতে চাইছো? তোমার সম্মুখে যে ঘোর বিপদ মা, নিজের আবেগকে সংযত করো।